এটা নিয়ে গিয়ে রাত্রেবেলা বিছানার তলায় রেখে দিবি, দেখবি কালকে তুই খুশির খবর পেয়ে যাবি। যা। কুরকুরে বাবা জিন্দাবাদ, কুরকুরে বাবা জিন্দাবাদ। দেখো বাবুরা, আল্লাহ তাআলা কুরআন কারীমের মধ্যে বলেছে, ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যারা আল্লাহর বন্ধু হয় তারা কখনো ভয় পায় না, তারা দুনিয়াতেও ভয় পায় না এবং আখিরাতেও ভয় পায় না, তারা সব সময় বুক ফুলিয়ে ঘুরে একদম। বুঝতে পেরেছো? তাহলে এই আয়াতের দ্বারা এটাই বুঝাতে চাইছে যে যারা আমাদের বাবাকে মানে না তারা কখনো জান্নাতে যেতে পারবে না। বুঝতে পেরেছো? আল্লাহ তাআলা আয়াতের দ্বারা এটাই বুঝাতে চাইলো যে আল্লাহ তাআলার বন্ধু যা হয় তারা কখনো ভয় পায় না। আল্লাহ তাআলার বন্ধু হচ্ছে কারা? আমাদের বাবারা। বুঝতে পেরেছো? আমাদের পীর বাবারা হচ্ছে আল্লাহর বন্ধু। তো আল্লাহর বন্ধু যারা আল্লাহর বন্ধুকে মানে না তারা কখনো জান্নাতে যেতে পারবে না। বুঝতে পেরেছো? আর খবরদার, কেউ যদি তোকে দেওয়ান্দি সালাম দেয়, সালামের উত্তর দিবি না, তোর বউ তালাক হয়ে যাবে। বুঝতে পেরেছো? তো আমার বাবা সব সময় একটা কাজ করত, যে জিকির। বাবার সবচেয়ে বড় সুন্নত হচ্ছে জিকির। বাবা এত জিকির করতো যে বাবা যখন জিকির করত, বাবার শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ সব জিকির করতো আল্লাহ। তো সেই বাবার সবচেয়ে বড় সুন্নতটা আজকে আমরা আদায় করব। বুঝতে পেরেছো? বাবার সবচেয়ে বড় সুন্নতটা আমরা আদায় করব। যেমন যেটা হচ্ছে বাবা করতেন জিকির, সেই জিকিরটা করব আমরা। ঠিক আছে? বাবার স্থানে সবাই রেডি হয়ে যাও। মদিনা ওইতে সারাই মাশাআল্লাহ। মুর্শিদ করে আমি মুর্শিদ দিওয়ানা হয়েছি। মাশাআল্লাহ। বাবা হাই হাই